এর মধ্যে একদিন সকালে ধোসা দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম। টালিগঞ্জ যাওয়ার রাস্তায় গড়িয়া পার করার পরে নাকতলা যে ধোসা.in, যেখানে প্রায় 100-র ওপরে ভ্যারাইটির ধোসা পাওয়া যায় আর যা স্টার্টিং প্রাইসটা 90 টাকা থেকে, সেইখানে আমি ব্রেকফাস্ট করেছিলাম ধোসা দিয়ে। আপনাদের প্রথমে একটু লোকেশনটা বলে রাখি, এইটা হচ্ছে আপনার 6 নম্বর রুটের রাস্তা। আর এই যে দেখতে পাচ্ছেন নাকতলা শক্তি সংঘ, একটু জুম করে দেখাই, এই যে এইটা হচ্ছে আপনার নাকতলা শক্তি সংঘ, এর ঠিক পাশেই রয়েছে আপনার ধোসা.in। এবারে ভেতরে ঢুকে ওদের ধোসার ভ্যারাইটিগুলো দেখাই। এই যে প্লেন ধোসা শুরু হয় 90 টাকা থেকে। আমি প্রথমে নিয়েছিলাম একটা মশালা ধোসা, নর্মাল মশালা ধোসা, বাটার দেওয়া না, এক্সট্রা অনিয়ন পেপার দেওয়া না, সেরকম। এই যে পুরো আপনার দেখুন কাউন্টারের ওপরটা জুড়ে একদম ধোসা, তার সাথে ইডলি বড়া তো রয়েছে, কিন্তু ধোসার স্পেশালিটিটাই অনেক বেশি। গুগল করলে ওনাদের মেনুটা আপনারা ডিটেলে পেয়ে যাবেন। আপনাদের বরঞ্চ আরেকটা জিনিস দেখাই, আনলিমিটেড বিরিয়ানির কনসেপ্ট তো শুনেছেন, আনলিমিটেড ধোসার কনসেপ্ট শুনেছেন। এখানে 299 আপনি আনলিমিটেড ধোসা আপনি পেতে পারেন প্রতি বুধ এবং বৃহস্পতিবার দুপুর 3টে থেকে রাত 8টা অবধি। এই যে আমার সাধারণ মশালা ধোসা চলে এসছে, যেখানে আমি এক্সট্রা অনিয়ন, এক্সট্রা বাটার, এক্সট্রা চিজ কিচ্ছু নিইনি। আপনাদের ধোসার সাইজটা দেখাই, বেশ বড় সাইজ, কিন্তু মশালাটা দেখলাম বেশ ভেতরে অল্প একটু করে দাও। মানে ধোসার সাইজটা দেখে আর ভেতরে মশালাটা দেখে আমার প্রথমে যে জিনিসটা মনে হলো যে 4তলা বাড়ির একটা লোকের কাছে যদি আমরা ছোটরা সরস্বতী পুজোর চাঁদা নিতে গেছি এবং ভদ্রলোক আমাকে যখন 10 টাকা বা 11 টাকা চাঁদা দেন, ঠিক যেই ফিলটা হয় ঠিক সেই ফিলটা। ধোসাটা দেখুন বিশাল বড়, আমি একটু ভেঙে দেখাই সাইডটা। এবার এই যে জিনিসটাকে ভাঙলাম, এরপরে ভেতরে আপনাদের মশালাটা দেখাচ্ছি। আপনারা একবার দেখুন, আমি 4তলা বাড়ির লোকের 11 টাকার চাঁদা কেন বললাম বুঝতে পারবেন। এই দেখুন ভেতরটা কতটা ভেতরে দেওয়া এবং কতটুকুনি মশালা দেওয়া, আপনারা বুঝতে পারছেন জিনিসটা। এই ধোসাটার দাম আমার থেকে নিয়েছে 120 টাকা। হ্যাঁ, এবারে টেস্টের কথায় আসি। টেস্টের কথায় আসলে আপনারা বুঝতে পারবেন যে 120 টাকা জাস্টিফাইড কিনা। সাইজ অনুযায়ী তো বললাম বেশ স্যাটিসফাইং, বাট ভেতরের মশলাটা আমার অনেকটাই কম লেগেছে। এবং খাবারটা যে আমি খেলাম, আমার কাছে কিন্তু ধোসার ব্যাটারটা খুব ভালো লেগেছে, বেশ ক্রিস্পি ছিল, সুস্বাদু ছিল, কিন্তু ভেতরে আরেকটু মশলা হলে হয়তো ভালো লাগতো। তবে জিনিসটার দাম 120 টাকা একটু বাড়াবাড়িই লেগেছে আমার কাছে। হ্যাঁ, ওনারা হয়তো একটা ব্র্যান্ড, যেখানে অনেক কিছু ওনাদের সেট আপ আছে, অনেক লজিস্টিক্স আছে, অনেক ওভারহেড কস্ট রয়েছে, কিন্তু তবুও আমার 6 নম্বর রুট বা গড়িয়া এলাকায় আমি ধোসা খাচ্ছি আর এরকম পরিমাণের মশলা দিয়ে, আমার কাছে দামটা সামহাও 120টা একটু হলেও বেশির দিকেই লেগেছে, একদম অনেস্টলি বলবো। কিন্তু টেস্টের দিক থেকে যদি বলেন, মশলাটা খুব একটা খাস নয়, কিন্তু ধোসাটা খুব ক্রিস্পি ছিল। ওইটুকু ধোসাকে আমার সত্যি কথা বলতে পেট সেরকমভাবে ভরেনি, তাই জন্য একটা দই বড়া নিয়ে নিয়েছিলাম। এবং দই বড়াটা সারপ্রাইজিংলি বেশ অনেকটা বড় পোর্শনই পেলাম। একটা বিশাল বড় বলে আমাকে যে দই বড়াটা দিয়েছে, সেই দইটার পরিমাণটাই অনেকটা, মানে এইটা একজনের জন্য সাফিসিয়েন্ট নয়, এটা দুজন খেতে পারে। হ্যাঁ, আগে একটা ধোসা খেয়েছি বলে এটা খেতে পারছি না এরকমটা নয়, এটার সাইজটাই বেশ বড় ছিল এবং টেস্টি ছিল। দইটার টেস্ট তো আলাদা করে কিছু সেরকম না, তবে আমার বড়াটা কিন্তু বেশ টেস্টি লেগেছে। এর দাম আমার থেকে নিল 90 টাকা, মানে দুটো জিনিস আমি খেলাম 210 টাকার মতো আমার পড়েছে। আর এখানে একটা জিনিস বলবো, আমি 11টা নাগাদ গেছিলাম, তখনও ওরা জিনিসপত্র গোছগাছ করছিল। ধোসাটা তো আমায় ফ্রেশ বানিয়ে দিয়েছে, আমার বড়াটা মনে হলো যে আগের দিনের হতে পারে, তো কিন্তু টেস্টটা ডিটোরিয়েট করেনি, আমার খেতে বেশ ভালোই লেগেছে বলবো। 120 টাকার ওই ধোসাটা খাওয়ার পরে সত্যি কথা বলতে গাটা একটু চচ্চড়ি করছিল, তাই একদিন 299 টাকায় আনলিমিটেড ধোসা খেয়ে পয়সাটা উসুল করে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।